আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই পিনাকি ভট্টাচার্য তাকে চেনেন। তো এইবার ভিপি নুরুল হক নূর এবং পিনাকি ভট্টাচার্যের মধ্যে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এবং তিনি ভিপি নুরুল হক নূরের গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছেন। এগুলো অনেক আগেই ইলিয়াস হোসেন অনেকগুলো তথ্য ফাঁস করেছিলেন। তো পিনাকি ভট্টাচার্য তিনিও এবার ভিপি নুরুল হকের নূরের সেই তথ্যগুলো ফাঁস করে দিচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ তিনি বলছে যে আসলে ভিপি নুরুল হক নূরকে তিনি ভুল বুঝেছেন বা মিথ্যা গুজব ছড়াচ্ছেন, এই ধরনের কিছু কথা তিনি বলেছে। তো চলুন আমরা রাশেদ খানের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। বলেন নুরুল হক নূর সুলতান মনসুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল হক নূরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল। নুরুল হক নূর সেই অফার লাথি মেরে ছিটকে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কম তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন, অথচ আমরা দেখতে পাই বন্ধুগণ গলার অবস্থা খারাপ, কিন্তু এটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আমাদের সাথে যারা ছিল ওই ফারুক এবং তারেকরা, দেখেন আমাদের সাথে যারা ছিল ফারুক এবং তারেক, তাদের নিয়ে আমাদের কোনো সমালোচনা নাই। পিনাকি ভট্টাচার্য যখন আমাদের ভিতরে এক ধরনের ভুল বোঝাবুঝি, তিনি বলেছিলেন এদের মধ্যে আরো অনেক নেতা রয়েছে যারা চাইলে এই দলের নেতৃত্ব নিতে পারে। উস্কানি দিয়েছিলেন, উস্কানি। পিনাকি ভট্টাচার্য এইভাবে একটি উদীয়মান দলকে তিনি ভেঙেছেন এবং তিনি ওই ফ্রান্সে বসে প্রতিদিন নুরুল হক নূরের সমালোচনা করছেন। আমি পিনাকি ভট্টাচার্যকে বলতে চাই, তার সাথে আমারও ব্যক্তিগতভাবে যখন তিনি দেশে ছিলেন অনেক ভালো সম্পর্ক ছিল। এখনো সম্পর্ক খারাপ হয়েছে এটি আমি বলবো না, কিন্তু তিনি সারাক্ষণ তারেক এবং ফারুকদের ভিডিও তার ইউটিউব চ্যানেলে দেন আর আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন। কেন কেন কি উদ্দেশ্যে আমি সেটি আপনার কাছে জানতে চাই। কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনি যে আহ্বান রাখতে পারতেন একজন সিনিয়র মানুষ হিসেবে, আপনার রাজনৈতিক দলের রয়েছে, এদেশের মানুষ আপনার ভিডিও শুনে আপনি বলতে পারতেন নুরুল হক নূর, ফারুক হাসান, রাশেদ খান, তারেক রহমান, তোমরা এক হয়ে যাও, একসাথে নেতৃত্ব দাও, দেশের জনগণের জন্য কাজ করো। আমার গলা ভেঙে গিয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি মর্মাহত। এরকম অ্যাক্টিভিস্ট যারা রয়েছে যেখানে তারা বিচ্ছেদকে উস্কে না দিয়ে একতার কথা বলবেন, সেখানে তারা বিচ্ছেদকে সবসময় উস্কে দিচ্ছেন। তারা বিভক্তি চায়, তারা ঐক্য চায় না। আপনি যাই হন না কেন, যারা ঐক্যের বিরোধিতা করবে এরা দেশ এবং জনগণের শত্রু। হয়তো এখানে আজকে কথা বলছি, এরপরে পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে ভিডিও বানাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি একজন শ্রমিকের সন্তান। আমার বিরুদ্ধে যদি আপনি 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন, আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করব না। আমি যে কথাগুলো বললাম, নুরুল হক নূরকে এমপি বানাতে চেয়েছিলাম আমার সামনে, সাক্ষী আমি, সবথেকে বড় সাক্ষী গোয়েন্দা সংস্থা, সবথেকে বড় সাক্ষী প্রমাণ করেন পেয়ে যাবেন। যারা যারা এমপি হয়েছে আওয়ামী লীগের বাইরে, প্রমাণ করেন পেয়ে যাবেন। এই নূর রাশেদ এমপি হয় নাই, জনগণের সাথে প্রতারণা করে নাই। এই জন্য কি আমাদেরকে এইভাবে সমালোচনা করবেন? জনগণের কাছে আমাদের বলা হচ্ছে আমরা সুলতান মনসুর হয়ে গিয়েছি। এগুলো কি? আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আর কখনো মিথ্যা তথ্যের ভিত্তিতে
নুরুল হক নূরের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন না। যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটির ভিত্তিতে কথা বলবেন। হ্যাঁ, আমরা ইয়াং, আমরা বয়সের তরুণ, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে বন্ধুগণ, এবং এই ভুল ভ্রান্তির জন্য আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিন্তু আমরা যা করছি 28 অক্টোবরে এবং 28 অক্টোবরের পরে নির্বাচনের আগে পরে এই গণ অধিকার পরিষদ যা করেছে, চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোন দল এত জনশক্তি এবং তরুণ শক্তিকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। রাশেদ খান তিনি বারবার বলছেন, পিনাকি ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছেন যে আসলে বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মিথ্যাচার তিনি যেন না করেন। তো আসলে পিনাকি ভট্টাচার্য যেগুলো কথা বলেন আমার কাছে খুবই ভালো লাগে, এবং বিশেষ করে তিনি সমস্ত কথাই কিন্তু তথ্য দিয়েই বলেন। তো আমার মনে হয় যে বিপি নুরুল হক নূরের যদি কোনো ভুল থাকে, তিনি হয়তো জনগণের সামনে সকল কথা বলাও যায় না, রাজনীতিকরা বলতেও পারে না, হয়তো তার সাবধান হওয়া উচিত বা সচেতন হওয়া উচিত। বাংলাদেশের মানুষের জন্য কিছু কাজ করা উচিত, অন্য দেশের দালালিটা না করাটাই উচিত। তাহলে হয়তো রাজনীতিতে তিনি একটা ভালো অবস্থানে যাবেন ভবিষ্যতে। না হলে একসময় তিনি ধ্বংস হয়ে যাবে, তিনি রাজনীতিতে অবস্থান ঠিক রাখতে পারবেন না, জনসমর্থন হারাবে আমি বলে মনে করছি। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।